মধ্যপ্রাচ্যে ইরানের হামলা এত নিখুঁত হচ্ছে কিভাবে? বিশেষজ্ঞদের মতে এর পেছনে থাকতে পারে চীনের একটি গোপন স্পাই স্যাটেলাইট, যে স্যাটেলাইট আধা মিটার দূর থেকেও পরিষ্কার ছবি তুলতে পারে। মানে মার্কিন ঘাঁটি কোথায় কি আছে সব দেখা যাচ্ছে মহাকাশ থেকে। আগে ইরানের নিজস্ব যে সামরিক স্যাটেলাইটগুলো ছিল সেগুলোর ছবি তোলার ক্ষমতা খুব বেশি উন্নত ছিল না। যেমন নূর সিরিজের স্যাটেলাইটগুলো বড় স্থাপনা শনাক্ত করতে পারলেও ছোট বা নির্দিষ্ট সামরিক টার্গেট শনাক্ত করা তুলনামূলক কঠিন ছিল। কিন্তু সাম্প্রতিক ইরান একটি উন্নত মানের পর্যবেক্ষণ স্যাটেলাইটের নিয়ন্ত্রণ পেয়েছে, যার নাম T01B। এই স্যাটেলাইটটি প্রায় আধা মিটার রেজলিউশনে ছবি তুলতে পারে বলে ধারণা করা হয়। এই প্রযুক্তির সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হল এটি শুধু ছবি তুলতেই সাহায্য করে না, বরং টার্গেট নির্বাচন থেকে শুরু করে হামলার পর ক্ষয়ক্ষতির মূল্যায়ন পর্যন্ত পুরো প্রক্রিয়ায় সহায়তা করতে পারে। অর্থাৎ একটি জায়গায় হামলার আগে সেই জায়গার অবস্থা দেখা, হামলার পর আবার একই জায়গার ছবি নিয়ে ক্ষয়ক্ষতির হিসাব করা, এই পুরো কাজই এখন অনেক সহজ হয়ে গেছে। তবে এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখা দরকার। এই স্যাটেলাইট ব্যবহারের বিষয়টি নিয়ে আন্তর্জাতিক পর্যায়ে এখনও স্পষ্ট কোনো সরকারি স্বীকৃতি পাওয়া যায়নি যে এটি সরাসরি সামরিক সহায়তার অংশ। চীন সরকার এ ধরনের অভিযোগ সরাসরি অস্বীকার করেছে এবং তাদের দাবি এই ধরনের স্যাটেলাইট প্রযুক্তি মূলত বেসামরিক কাজে ব্যবহারের জন্য তৈরি করা হয়। বিশেষজ্ঞরা আরও বলছেন, আধুনিক স্যাটেলাইট প্রযুক্তির সবচেয়ে বড় সুবিধা হলো এটি প্রায় রিয়েল টাইম তথ্য সরবরাহ করতে পারে। অর্থাৎ কোনো একটি এলাকায় কি পরিবর্তন হচ্ছে, কোথায় নতুন সামরিক যান মোতায়েন হচ্ছে, কোথায় নতুন অবকাঠামো তৈরি হচ্ছে, এসব তথ্য দ্রুত পাওয়া যায়। ফলে যুদ্ধক্ষেত্রে সিদ্ধান্ত নেওয়ার সময় অনেক কম লাগে এবং আক্রমণের নির্ভুলতা বাড়ে। এ কারণেই এখন বিশ্বের বড় বড় দেশগুলো মহাকাশ প্রযুক্তির ওপর আগের চেয়ে অনেক বেশি গুরুত্ব দিচ্ছে। কারণ ভবিষ্যতের যুদ্ধ কেবল অস্ত্রের শক্তি দিয়ে নয়, তথ্যের শক্তি দিয়েও নির্ধারিত হবে। এই ঘটনার পর আন্তর্জাতিক রাজনীতিতেও নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। বিশেষ করে যুক্তরাষ্ট্রের রাজনীতিতে এই বিষয়টি নিয়ে আলোচনা আরও বেড়েছে। ডোনাল্ড ট্রাম্প সতর্ক করে বলেছেন, যদি কোনো দেশ ইরানকে সামরিকভাবে সহায়তা করে তাহলে তার বিরুদ্ধে কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করা হতে পারে। বিশ্লেষকদের মতে এই পুরো ঘটনাটি শুধু একটি স্যাটেলাইট ব্যবহারের গল্প নয়, বরং এটি ভবিষ্যতের যুদ্ধের একটি বড় ইঙ্গিত। আগে যুদ্ধ মানেই ছিল সেনাবাহিনী, ট্যাঙ্ক, বিমান বা নৌবাহিনীর শক্তি, কিন্তু এখন সেই চিত্র দ্রুত বদলে যাচ্ছে। এখন যে দেশ তথ্য সংগ্রহে এগিয়ে থাকবে সেই দেশই যুদ্ধক্ষেত্রে বেশি সুবিধা পাবে। আর স্যাটেলাইট প্রযুক্তি এই তথ্য সংগ্রহের সবচেয়ে গুরুত্বপূর্ণ মাধ্যমগুলোর একটি হয়ে উঠছে। আরও গুরুত্বপূর্ণ বিষয় হলো, আগে এই ধরনের উন্নত স্যাটেলাইট প্রযুক্তি শুধু কয়েকটি সুপার পাওয়ার দেশের হাতেই সীমাবদ্ধ ছিল, কিন্তু এখন বাণিজ্যিক স্যাটেলাইট প্রযুক্তির উন্নতির কারণে অনেক দেশই তুলনামূলক সহজে এই সুবিধা অর্জন করতে পারছে। ফলে বিশ্ব রাজনীতির শক্তির ভারসাম্য ধীরে ধীরে বদলে যেতে পারে। ছোট দেশগুলো এখন উন্নত নজরদারি সক্ষমতা অর্জন করে নিজেদের প্রতিরক্ষা শক্তি বাড়ানোর চেষ্টা করছে। সব মিলিয়ে এখন সবচেয়ে বড় প্রশ্ন হলো, এই নতুন ধরনের প্রযুক্তি নির্ভর প্রতিযোগিতা মধ্যপ্রাচ্যের পরিস্থিতিকে কোথায় নিয়ে যাবে? এটি কি শুধু নজরদারি ও তথ্য সংগ্রহের মধ্যেই সীমাবদ্ধ থাকবে, নাকি ভবিষ্যতে মহাকাশী হয়ে উঠবে পরবর্তী বড় যুদ্ধক্ষেত্র?